রেকর্ড করতেছি। শোনা যেতেছে না আমার কথা? হ্যাঁ, শোনা যায়। ঠিক আছে। করো। ওকে। মামুন স্যারের এখানে মেইন জিনিসটা হচ্ছে যে আগে বলি যে ফিডব্যাকটা যদি শুরু করতে হয় তাহলে পরে কিছু বেসিক আইডিয়া লাগবে। এখান থেকে ম্যাথের অ্যানালাইসিস শুরু, বাট ফিডব্যাকে ম্যাথ বাদে দুইটা জিনিস আসতে পারে। সেটা হচ্ছে যে একটা একেবারে উপরের দিকে একটা ডেরিভেশন আছে। আচ্ছা, স্ক্রিন এই শেয়ার ডেরিভেশন, করছো? স্ক্রিনটা শেয়ার করে নিও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ম্যাথের অ্যানালাইসিসের আগে যে ডেরিভেশনটা আসার একটা ছোটখাটো চান্স আছে, যেহেতু ফিডব্যাকের থেকে তিনটা প্রশ্ন আসতে পারে, এই যে এই ডেরিভেশনটা আসার চান্স আছে। এই যে এ এফ ইকুয়াল টু এ বাই ওয়ান প্লাস বিটাই, খুব সহজ একটা ডেরিভেশন। এইটা হচ্ছে যে আসতে পারে, এই যে ট্রান্সফার রেশিও গেইন অফ এ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এইটা একটা আসতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে মানে টপোলজি আছে না, আমাদের চারটা টপোলজি, এই চারটা টপোলজি থেকে কম্পেয়ার করতে দিতে পারে। মানে ওই টপোলজিটা আঁকায়, হচ্ছে যে মানে এক্সপ্লেইন করতে হবে যে এটা কি, কোনটা কিরকম কম্পেয়ার করতে হবে। সো টপোলজি গুলো হচ্ছে যে একেবারে উপরে যদি যায়, এখানে সুন্দর করে দেয়া আছে উপরের দিকে, এই যে ভোল্টেজ সিরিজ, কারেন্ট সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট শান্ট। এখানে হচ্ছে যে এই ব্লক ডায়াগ্রাম আছে না, এই ব্লক ডায়াগ্রাম হচ্ছে যে আসতে পারে। সো এই ব্লক ডায়াগ্রাম গুলো একটু দেখে যাইস। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, ডেরিভেশন তো বললাম আর ব্লক ডায়াগ্রামের গুলো বললাম। আর এখন হচ্ছে যে ম্যাথে আসি। তো সবার আগে যদি বুঝতে হয় যে কোনটা কোন টপোলজি, এটা বলি। আহ ওই যে টপোলজি আইডেন্টিফিকেশন, টপোলজি যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে পরে সবার আগে যেটা মাথায় রাখতে হবে যে আগে স্যাম্পলিং, পরে হচ্ছে যে মিক্সিং। কিন্তু মেইন জিনিস যেটা কমন মিস্টেক করে থাকে টপোলজি খুঁজে বাইর করার সময়, সেটা হচ্ছে যে তোর ক্যাপাসিটর গুলো সবার আগে শর্ট করে নিতে হবে, নাইলে পারে টপোলজি বুঝতে কিন্তু ঝামেলা হবে অনেকগুলা। হ্যাঁ, এই জন্য সবার আগে স্টেপ ওয়ানেরও আগে স্টেপ জিরো হচ্ছে যে ক্যাপাসিটর শর্ট করে নিতে হবে। ওকে, এখন শর্ট করে নেওয়ার পরে স্যাম্পলিং বোঝার জন্য আউটপুটটা কোথা থেকে আসছে। দেখ, এখানে হচ্ছে যে ক্যাপাসিটর শর্ট হইলে এইটা ভি নট না, এই ভি জিরো থেকে হচ্ছে যে আউটপুট যদি আসে, আউটপুট থেকে মানে আউটপুট ভোল্টেজের থেকে ডাইরেক্ট সেম নোডের থেকে যদি ফিডব্যাক আসে, তাহলে পরে ওইটা হবে ভোল্টেজ স্যাম্পলিং। আর যদি অন্য আরেকটা নোডের থেকে আসে, যদি এখানে ভি নট থাকে আর এই যে এইখানে থেকে আউটপুট আসে অথবা অন্য জায়গা থেকে আসে, তাহলে পরে সেটা হবে কারেন্ট স্যাম্পলিং। যেমন এই যে এইখানে দেখাই, দেখ এইখানে ভি নট আছে, বাট এইখানে হচ্ছে যে মানে স্যাম্পলিং ফিডব্যাকটা কিন্তু আসতেছে হচ্ছে যে এই যে এইখানে থেকে। দেখ, এইটা এক্সাম্পল 3, আর এক্সাম্পল 1 এ ছিল এরকম যে এক্সাম্পল 1 আর 3টা কিন্তু অনেকটা সিমিলার, কিন্তু আউটপুটটা কিন্তু এইখানে 3তে আউটপুটটা এইখানে থেকে আসছিল এই কালেক্টরের থেকে, বাট এইখানে এমিটারের থেকে আসছে। এখন ফিডব্যাকটা যদি মানে ফিডব্যাক বেসিক্যালি কি, ফিডব্যাকটা হচ্ছে যে আউটপুটের থেকে ইনপুটে যেটা যায়, আউটপুটের থেকে যে ইনপুটের দিকে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আউটপুটের সাথে সেম নোডে থাকে, তাহলে পরে এটা ভোল্টেজ স্যাম্পলিং। কারণ হচ্ছে যে এই যে এমিটারে হচ্ছে যে আউটপুট আছে, আবার এমিটারের থেকেই ফিডব্যাক নেওয়া হয়েছে। সো এটা হচ্ছে যে ভোল্টেজ স্যাম্পলিং। আর মিক্সিং এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে যদি ফিডব্যাকটা এসে ট্রানজিস্টরের এমিটরে কানেক্ট হয়, তাহলে পারে সেটা হবে ভোল্টেজ স্যাম্পলিং, ভোল্টেজ মিক্সিং অথবা সিরিজ মিক্সিং। আর যদি বেসের সাথে কানেক্ট হয়, মানে ফিডব্যাক এসে যদি বেসের সাথে কানেক্ট হয় ট্রানজিস্টরে, তাহলে সেটা হচ্ছে যে ওই শান্ট মিক্সিং।
এই যে মানে কারেন্ট সিরিজ কারেন্ট শান্ট এই যে দেখ, এই যে এখানে এটা হচ্ছে কারেন্ট শান্ট। কেমনে হয়? এই যে এখানে আউটপুটটা কিন্তু ফিডব্যাকটা কিন্তু আউটপুটের থেকে আসে না, এই যে অন্য আরেকটা নোডের থেকে আসছে। তার মানে এটা কারেন্ট স্যাম্পলিং। আর হচ্ছে যে মিক্সিংটা কিভাবে বুঝবো? মিক্সিংটা হচ্ছে যে এই যে ফিডব্যাকটা এসে ট্রানজিস্টরের বেসের সাথে কানেক্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে যে শান্ট মিক্সিং। বেসের সাথে কানেক্ট হলে শান্ট মিক্সিং, আর হ্যাঁ, ভোল্টেজ মিক্সিং কখন? ওই সিরিজ মিক্সিং হচ্ছে যে যখন এমিটারের সাথে কানেক্ট হবে। এই যে এটার আউটপুট এসে হচ্ছে যে এই যে এমিটারের সাথে কানেক্ট হয়েছে, এটা শর্ট হইলে পারে কি হবে? এই যে সবার আগে কিন্তু ক্যাপাসিটর শর্ট করতে হবে, তার মানে এই রেজিস্টরটা থাকবে না। তার মানে এমিটরের সাথে এখানে এসে লাগতেছে, এমিটরের সাথে যদি এসে লাগে তাহলে পারে এটা হবে হচ্ছে যে এই সিরিজ মিক্সিং। ওকে, এখন কিভাবে করে মিক্সিংটা আইডেন্টিফাই করা গেল। আর এখন স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2টা হচ্ছে যে এটার ইয়েটা বের করা, ইনপুট সার্কিটটা বের করা। ইনপুট সার্কিটটা এমনি করে বের করতে হয়, দাঁড়া। হ্যাঁ, ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার আউটপুট সার্কিটের স্যাম্পলিংটা বন্ধ করলে পারে আমরা ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো। এখন স্যাম্পলিং বন্ধ করতে হইলে পারে এই যে এখানে তো হচ্ছে যে এটা হচ্ছে যে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তার মানে ভোল্টেজটা হচ্ছে স্যাম্পলিংটা হচ্ছে যে ভোল্টেজ টাইপের। এখন ভোল্টেজ যদি আমি নিভাই দিতে চাই তাহলে পরে ভোল্টেজ 0 করতে হয়। ভোল্টেজ 0 করার মানে হচ্ছে যে শর্টেড টু গ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এমন হইতো যে কারেন্ট স্যাম্পলিং হইতো তাহলে পরে আমাকে আউটপুট স্যাম্পলিংটা অফ করতে হইতো। তার মানে কারেন্টটা হচ্ছে যে আমাকে 0 করতে হইতো। এখন কারেন্ট যদি 0 করতে হয় তাহলে পরে ওইটা ওপেন করে দিতে হয়। যেহেতু এখানে ভোল্টেজ স্যাম্পলিং, এখানে হচ্ছে যে আউটপুটটা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিছে। আর এখন এটা ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিট গেল। এখন আউটপুট ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে এটা আমার মিক্সিংটা 0 করে দিতে হবে। মিক্সিংটা যদি 0 করতে হয় তাহলে পরে ইনপুটে হচ্ছে যে এটা মানে কি জানি, ইনপুট কারেন্ট যেটা ছিল সেটা 0 করতে হবে ইন কেস অফ সিরিজ স্যাম্পলিং। ইনপুট মানে কারেন্ট 0 করা মানে হচ্ছে যে ওপেন করে দেওয়া। সো এখানে যে দেখ ওপেন করে দিছে। সো এটা হচ্ছে যে ইনপুট সার্কিট হচ্ছে যে দুইটা একসাথে করছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু শর্ট হয়ে গেছিল, ঠিক আছে? এই যে ইনপুট সার্কিটের এখানে এই রেজিস্টরটা কিন্তু ছিল না, আর আউটপুট সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্টরটা ছিল। সো এইখানে কিন্তু আউটপুট সার্কিটেরটাও সেম থাকতে হবে না। সো এখানে রেজিস্টর থাকার কথা ছিল না, এই রেজিস্টরটা হচ্ছে যে জাস্ট উল্টায় যাবে, ঠিক আছে? এই যে দেখ, এখানে প্লাস এখানে মাইনাস না, উপরে প্লাস নিচে মাইনাস। এখানে হচ্ছে যে উল্টায় গিয়ে নিচে প্লাস আর উপরে মাইনাস হয়ে গেছে, কারণ রেজিস্টরটা বেসিক্যালি হচ্ছে যে ঘুরে গেছে, 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে। আর এই যে আরসি আর ইর মাঝখানে গ্রাউন্ড ছিল না, এই যে দেখ আর এর নিচে গ্রাউন্ড আর আরসির উপরে গ্রাউন্ড, তার মানে এই দুইটা নোড কিন্তু কানেক্টেড। হ্যাঁ, সো এই গ্রাউন্ডটা কিন্তু এই যে এই পয়েন্টের থেকে গ্রাউন্ডটা এইখানে আনা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে ম্যাথ করতে গেলে। এইগুলো হচ্ছে যে ম্যাথ প্র্যাকটিস করলে পারে জিনিসটা আরো ভালো করে বুঝবি, তখন প্যারা হবে তো। আচ্ছা, এখন হচ্ছে যে এইচ প্যারামিটার মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। এইচ প্যারামিটার মডেলটা হচ্ছে বেসিক্যালি এই যে এতটুকু পোর্শন, দাঁড়া হাতে কলমের কই, এতটুকু পোর্শন হচ্ছে যে এইচ প্যারামিটার মডেল। এখন এটা হচ্ছে যে অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নাই, এইটাই ডাইরেক্ট মেরে দিবি। পিএনপির ক্ষেত্রেও হচ্ছে যে সেম। হ্যাঁ, আমাকে এটা বলতো, বিএ মানে এই যে ফিডব্যাক ভোল্টেজ যে বের করে, মানে এটা কেমনে ধরে? বিটা বের করার ক্ষেত্রে না বিটা না, মানে এই যে ভিএফ ধরছো, এই ভিএফ টা যে মানে কেমনে ধরো ওই জিনিসটা একটু বলিস। ও ভিএফ তো এটা দেয়াই থাকবে। ও ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখ, একটা জিনিস দেখ, তোর এখানে তোর ভিএফ যদি বাইর করতে চাইস, তোর মাথায় রাখতে হবে যে তুই
আউটপুট থেকে ইনপুটের দিকে কতটুকু আসতেছে, হ্যাঁ, মানে এইটা রেশিওটা হচ্ছে যে তোর বের করতে হবে। এখন দেখ ভি ভিএফ ভিএফ হচ্ছে যে, আচ্ছা তার আগে আমরা দেখি যে ভোল্টেজ সিরিজ, তাই না? এখন তার মানে এটা হচ্ছে যে এটা কিন্তু আউটপুট আর এটা ইনপুট। এখন আউটপুটে হচ্ছে যে ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ, আর ইনপুটের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে তার মানে ভোল্টেজ। তার মানে এ ভি ইকুয়াল টু ভি আউটপুট ডিভাইডেড বাই ভি সোর্স, ঠিক আছে? আর বিটা যদি হয়, বিটা যেটা হবে সেটা হচ্ছে যে জাস্ট এটার উল্টা, কাইন্ড অফ উল্টা, এই যে ভি এফ ডিভাইডেড বাই ভি এস। এখন দেখ আমার ভি এফ যে বাইর করতে হবে, এখানে হচ্ছে যে আউটপুটের থেকে ইনপুট পোর্শনে যতটুকু আসতেছে, এখানে যদি একটা কেভিএল চালাইস তাহলে পারে আর এস আই আই প্লাস এই যে প্লাস আর ই আই, সরি আর ই আই আই না লিখে জিনিসটা হচ্ছে যে একেবারে ডাইরেক্টলি ভি নটই লেখা চলে, ঠিক আছে? ভি নট যদি লিখে দেই, এটা কিন্তু ভি নট যে এখানে আসছে না, এখানে যতটুকু আসছে ওইটাই ফিডব্যাক, ঠিক আছে? সো মাইনাস ভিএস প্লাস আর এস আই আই প্লাস ফিডব্যাক, ওকে? সো এইটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে যে সিরিজে অ্যাড হচ্ছে, ভোল্টেজ সিরিজে অ্যাড হচ্ছে, তার মানে এটা সিরিজ মিক্সিং। এটা হচ্ছে যে জাস্ট এমনি এমনি জানার জন্য বললাম, বাট এখানে হচ্ছে যে ভিএফ আর ভি নট দুইটাই সেম কিন্তু দেখা যাচ্ছে, মানে আউটপুটের থেকে ইনপুটে যতটুকু আসতেছে সেটাই হচ্ছে যে ভিএফ, ওকে? এখন ওইটা হচ্ছে যে যেহেতু ভি নট ইকুয়াল টু ভিএফ হয়ে যাচ্ছে, তাহলে পারে হচ্ছে যে তোর ইন দিস কেস হচ্ছে যে ভিএ বাই সরি ইন দিস কেস বিটা 1 হয়ে যাবে, কারণ হচ্ছে যে ভিএফ ডিভাইডেড ও সরি 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 কি বলবো, আচ্ছা আরেকটু নিচে গিয়ে দেখি আমি। যেমন ওই যে আরেকটা ছিল সেকেন্ডটাতে যা, হুম হুম সেকেন্ড যে উদাহরণটা ছিল ওইটার না এখানে না, মানে সার্কিটটাতে যা, হ্যাঁ 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 এটা। সো এখানে হচ্ছে যে 100 ওহমটা হইতেছে ওরা আর এফ ধরছে, হুম হুম ঠিক আছে? তো মানে সরি ভিএফ ধরছে। আমি যেটা বুঝছি যে মানে ওই যে ইনপুট আর আউটপুটের মধ্যে যেই জিনিসগুলো কমন থাকবে ওইটা হইতেছে মেবি মানে এই যে 100 ওহম আর 10 কিলো ওহমের যে রেশিওটা ওইটাকে হইতেছে ভিএফ ধরছে। সো তার মানে হচ্ছে ভিএফ মানে হচ্ছে আউটপুটের সাথে যেটা হইতেছে ইনপুটে কানেক্টেড থাকবে ওইটা ভিএফ হবে। হ্যাঁ হ্যাঁ কাইন্ড অফ এরকমই, মানে তোর আউটপুট নোডের থেকে যতটুক পার্সেন্টেজ হচ্ছে যে তোর ইনপুটের সাথে কানেক্ট হইতেছে, মানে যতটুক রেশিও, হ্যাঁ। সো এখানে ইনপুট সাইডে হচ্ছে যে তোর এখানে প্লাস মাইনাস ভিএফ, ঠিক আছে? এতটুক ভিএফ, ওকে? এখন হচ্ছে যে এই ক্যালকুলেশন গুলো কি দেখানো লাগবে? এইগুলো হচ্ছে যে কি বলবো, একটা দেখাই, এইটা দেখাই। এটার মানে এটার কিউব কোশ্চেন ব্যাংকেরটা দেখছিলি? কোশ্চেন ব্যাংকেরটা হচ্ছে যে ওইখানে একটা ইয়ে আছে, বুঝছো? ওই মানে সলিউশন। যে কারেন্ট গেইন যে চাইছে, মানে এই ভোল্টেজ সিরিজের মধ্যে কিভাবে তুই হইতেছে কারেন্ট গেইন বাইর করবে, আমি এই জিনিসটা বুঝি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওইটাই হচ্ছে যে আমি শুরুর দিকে বলতেছিলাম না, ওই জিনিসটা ক্লিয়ার করে দিই তাহলে। আচ্ছা তুই কি ফিল্টার করছিলি? ফিল্টার, হ্যাঁ ফিল্টার পড়ছিলাম। আচ্ছা ব্যান্ড রিজেক্টের ক্ষেত্রে তো মানে ওই ব্যান্ড পাসেরই মতো হবে, লাস্টের দিয়ে তো খালি একটা ইনভার্টার আমি লাগাই দিব এক্সট্রা, এটাই না? ব্যান্ড পাসের সাথে ইনভার্টার? মানে ব্যান্ড রিজেক্টের ইয়াটা সার্কিটটা কেমন হবে, মানে ইয়াতে যেটা দিছে আমার কাছে কেন জানি ভুল লাগতেছে। কোনটা কোনটা? ব্যান্ড রিজেক্টের একটা কোশ্চেন আছে, দেখিস। আচ্ছা একটু বলিস তো ওইটা মানে তুই দেখ তো আমাকে, দেখে বল ওইটা কত নাম্বার ইয়ারের কত নাম্বার কোশ্চেন। আমি তোকে স্ক্রিনশট দিচ্ছি। ওকে আচ্ছা তাইলে এইটা নিয়ে আপাতত একটু কথা বলতে লাগি।
ধর প্রশ্নে হচ্ছে যে এরকম দেয়া আছে, এখানে হচ্ছে যে সবার আগে যেটা করতে হবে যে ক্যাপাসিটর গুলো শর্ট করে নিতে হবে। ক্যাপাসিটর এই যে এখানে শর্ট, ক্যাপাসিটর শর্ট, ক্যাপাসিটর এখানেও শর্ট, তারপরে ক্যাপাসিটর এই যে এখানেও শর্ট। আর কোথায় আছে? আচ্ছা, আপাতত এই ক্যাপাসিটর গুলো শর্ট। এখন এটার পরে হচ্ছে যে দেখতে হবে যে আউটপুট হচ্ছে যে যেহেতু এখানে থেকে আসছে, এখানে ফিডব্যাকটা কোথা থেকে আসছে? ফিডব্যাকটা আসছে হচ্ছে যে এই যে এখানে থেকে গিয়ে এই আউটপুটের থেকে ফিডব্যাক আসছে। ওকে, হ্যাঁ, আউটপুটের থেকে ফিডব্যাক আসছে। যেটা দেখাইতে চাইতেছিলাম, যদি এই ক্যাপাসিটরটা শর্ট না করতাম, হ্যাঁ, কারণ শর্ট করতে বলতেছি কেন বারবার, কারণ এই যে দেখ এইখানে থেকেও কিন্তু একটা ফিডব্যাকের মতো কাইন্ড অফ গিয়ে আসছে এখানে, হ্যাঁ। তখন যদি এই আউটপুটের থেকে অন্য নোডের থেকে যাইতো তাহলে পরে কিন্তু এটা কারেন্ট স্যাম্পলিং হইতো। কিন্তু যেহেতু ক্যাপাসিটর শর্ট করে দিছি, এই নোডটা এখানে থাকবে না, ঠিক আছে, এখানে থেকে ফিডব্যাক আসতে পারবে না, কারণ এটা গ্রাউন্ড হয়ে গেছে, এখানে জিরো পোটেনশিয়াল। এই যে এখানেও গ্রাউন্ড চলে আসছে, এখানেও গ্রাউন্ড চলে আসছে, সো এই নোডটা আর থাকবে না, এই যে এইটা বাদ হয়ে যাবে। সো এইখানে থেকে হচ্ছে যে আমি যদি আউটপুট আনি, আউটপুটের থেকেই যদি আমি ফিডব্যাক আনি তাহলে পরে হচ্ছে যে এটাই কি জানি ওই ভোল্টেজ স্যাম্পলিং, ভোল্টেজ স্যাম্পলিং। আর হচ্ছে যে যেহেতু এমিটারের সাথে গিয়ে লাগছে, সরি এমিটারের পার্টের এখানে গিয়ে লাগছে সিরিজ, সিরিজ না? হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ সিরিজ। আচ্ছা নুরেন, তুই কোনটা বলতেছিলি ওইখানে? আচ্ছা, একটা বড় একটা চিত্র ইকুইভ্যালেন্ট আঁকা শিখাই দেয়, কারণ গতবার কিন্তু অনেকবার এই বড় বড় গুলা ইকুইভ্যালেন্ট আসছে, এগুলা আর কি ইকুইভ্যালেন্ট সার্কিট আসছে 5 মার্কের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নুরেন তুই কোনটা বলতেছিলি ওইটা? মানে এটা তো ভোল্টেজ সিরিজে আসছে। ও আচ্ছা, কোশ্চেন ব্যাংকে পুরা কোশ্চেনটা পর ওইখানে না কারেন্ট গেইনের কথা চাইছিল। ও আচ্ছা, কারেন্ট গেইন ভাই বাদ, ঠিক আছে। আমি বলি এখানে থেকে এই নোটের থেকে দেখাই, এতগুলো কাজ যে করছে না, এত টাইম তো নাই, ঠিক আছে। এই যে জাস্ট এই যে এইটা আর এই বিটা পর্যন্ত বাইর করলে পারে হচ্ছে যে 80% মার্কস, ঠিক আছে। সো আমি এতটুক বের করার জন্য আমি দেখছি যে তোর বিটা পর্যন্ত বাইর করতে হলে যতটুক পড়তে হয়, বিটার পরের থেকে বাইর করতে হইলে তার থেকে বেশি পড়তে হয় অথবা ওইরকম পড়তে হয়। সো এত পড়ার তো আর টাইম নাই, এত করারও আর টাইম নাই, তাই না? সো বিটা পর্যন্ত শিখে রাখ, এখন অত বেশি প্যারা নিতে যাইস না, তাহলে পরে পারবি না। আর কারেন্ট গেইন, আচ্ছা হ্যাঁ মানে এই 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 উদাহরণটাই তো মানে সবচেয়ে বেশি দেখলাম আসলে, এটার বাইরে তো আই গেস ফিডব্যাকের বড় ম্যাথ আসে নাই। হুম। আর তুই যে কারেন্ট গেইনের যে কথা বলছিস, ওইটা হচ্ছে যে নরমালি এই কারেন্ট শান্ট অ্যাম্পলিফায়ার আছে না, কারেন্ট শান্ট, ওইটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওটা বুঝে। আচ্ছা ওইখানে না কারেন্ট শার না, আরেকটা কোশ্চেন ছিল ওই যে আরে অনেকগুলো যে মান দিয়ে বলে যে ওইটার হইতেছে ইনপুট রেজিস্ট্যান্স বাইর করতে, ও ওইটার হ্যাঁ বাইরে তো আমি আর দেখলাম না কিছু আসছে। আচ্ছা ওইখানে না একটা ভুল আছে আই গেস, নোটে যেটা দেখলাম ওরা হচ্ছে যে কারেন্ট গেইন দিয়ে হইতেছে কারেন্ট শান্টের মান বাইর করছে, কিন্তু এটা মেবি কারেন্ট সিরিজও, আর ওইটা একটু দেখিস। কোনটা কত নাম্বার? কত নাম্বার এটা জানি না, বাট ওইটা মেবি স্প্রিং 23 ম্যাথে ছিল। 23। আচ্ছা ঠিক আছে, আমি একটা সলভ করার চেষ্টা করি। আপাতত হচ্ছে যে এই অনেকটাই সবগুলোই হচ্ছে যে সিমিলার, সো হচ্ছে যে এখানে থেকে আমি তোদেরকে বলার ট্রাই করি। তার আগে একটু আমি যে সলভ করছি ওইটার ছবিটা আমি পাঠাই গ্রুপে, অথবা ছবিটা আমি ওপেন করি।
দাঁড়া একটু, এখানে আনলে পারে তোর আরো ভালো করে বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে যে ছিল এই আসো শুনতে পাস কথা? হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলতে থাকো। শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তোরা কি কারেন্ট সিরিজ আর কারেন্ট শান্টো দেখে যাচ্ছিস? দেখে যা, এটা তো দেখে যা। আচ্ছা। বেসিক্যালি এটা ছিল প্রশ্ন। এখন সবার আগে হচ্ছে যে আমার ক্যাপাসিটর শর্ট করতে হবে, কারণ এখানে কিন্তু দুইটা ফিডব্যাক দেখা যাচ্ছে, দুইটা ফিডব্যাক গেছে, কিন্তু ক্যাপাসিটর শর্ট করলে পারে হচ্ছে যে এই ফিডব্যাকটা নাই হয়ে যাচ্ছে। তার মানে শুধু এই যে এইটা থাকতেছে, যে এই নীল কালের এটা থাকতেছে, এইটা হচ্ছে যে ভোল্টেজ ভি নটের এখানে থেকে আসছে। ভি নটের থেকে আসলে পারে হচ্ছে যে ভোল্টেজ স্যাম্পলিং, আর হচ্ছে যে গিয়ে এমিটারের সাথে লাগছে। এখানে যদি বেসের সাথে লাগতো তাহলে পারে এটা কারেন্ট কি জানি শান্ট স্যাম্পলিং হইতো, কিন্তু এটা ভোল্টেজ সিরিজ স্যাম্পলিং হবে যেহেতু এমিটারের সাথে লাগছে। ওকে, এই যে ক্যাপাসিটর শর্ট করা হয়েছে। এখন ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা দেখি, এখানে ভোল্টেজ সিরিজের ক্ষেত্রে হচ্ছে যে আমার আউটপুট ভোল্টেজ 0 করতে হবে আর ইনপুট কারেন্ট 0 করতে হবে, এটা ভোল্টেজ সিরিজের ক্ষেত্রে। এখন যদি ইনপুট সার্কিটটা করতে চাই, এটা ইনপুট সার্কিট, এটা আউটপুট সার্কিটের জন্য। ইনপুট সার্কিটের জন্য যদি আমি এই ভি নটটা করি, 0 করতে চাই, তাহলে পরে আমার এখানে শর্ট টু গ্রাউন্ড, এই জিনিসটা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিতে হবে। এখন যদি এটা গ্রাউন্ডের সাথে শর্ট করে আমার কি করা লাগবে দেখ। দেখি এখানের থেকে আর এটা যদি বেজের সাথে কানেক্ট হতো তাহলে কি আমরা শান্ট মিক্সিং বলতাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন দেখ ইনপুট সার্কিটের জন্য হচ্ছে যে এই জিনিসটা কিন্তু এইখানে থেকে গ্রাউন্ড হয়ে গেছে, তার মানে এই যে এখানে গ্রাউন্ড আছে, ঠিক আছে। এই যে এইটা আমি এখানে থেকে কনসিডার করতেছি, তার মানে ইনপুট সার্কিটটা হবে হচ্ছে যে এই যে এরকম, এই যে এখানে হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটা গ্রাউন্ডের মধ্যে আসছে, এই রেজিস্ট্যান্সটাও গ্রাউন্ডের ভিতরে আসছে, এই দুইটা। এরপরে হচ্ছে যে এই যে এখানে একটা ট্রানজিস্টরের এখানে থেকে হচ্ছে যে গ্রাউন্ডেরটা আসছে, এই যে এইটা। এখন এইখানে হচ্ছে মেইন খেলাটা, এই যে দেখ 100 ওহম, এটা হচ্ছে যে ওই যে 22 ওহম, 22 কে যেটা, এই যে এইটা আর এইটা। এখন এখানে থেকে যে ছিল, এটা আগে শেষ করি। এই যে 50 ওহম, এই যে এইটা, আর এই যে এটা হচ্ছে যে 100 ওহম, এই যে এটা দিয়ে রাখলাম। আর এখন হচ্ছে যে এই যে এইখানে আগে তো হচ্ছে যে জাস্ট, এটা যদি আমি একটু রাইট সাইডে নিয়ে যাই, ধর এই যে এই পার্টটা আমি রাইট সাইডে নিয়ে আসতেছি, ঠিক আছে, তাহলে পরে জায়গা হবে। আরে এই যে 100, 22 কে হচ্ছে যে 50, এটা হচ্ছে যে 100, এটা আগের মতো ছিল। কিন্তু যেহেতু এখন আমরা এটা গ্রাউন্ড করে দিছি, তার মানে হচ্ছে যে এই 100-র পরে যে এই ফিডব্যাকের 200টা ছিল,
200 এইটার সাথে এই নোডের থেকে কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাড হবে, এই যে 500 আর হচ্ছে যে এই যে 10K, এটা গ্রাউন্ডের মতো অ্যাড হবে। তার মানে এখানে যেটা আসতেছে যে ফিডব্যাক আছে না, ফিডব্যাক কিন্তু আউটপুটেও আছে আর ইনপুটেও আছে, রাইট? সো তুই বেসিক্যালি ইনপুট সার্কিট আর আউটপুট সার্কিট দিয়ে যেটা বানানোর চেষ্টা করতেছিস সেটা হচ্ছে যে ইনপুট সাইডেও ফিডব্যাকটা আনা, আউটপুট সাইডেও ফিডব্যাকটা আনা। এটার মানেটা কি? এখন আপাতত ইনপুট সাইডে তো করছি, আর এগুলো হচ্ছে যে যেটা আছে সেটাই সেম থাকবে, জাস্ট ওইটা ওই রেজিস্টার গুলো হ্যান ত্যান লিখে হচ্ছে যে এরকম করে এই যে জাস্ট এখান দিয়ে হচ্ছে যে আউটপুট ছিল, আউটপুটটা হচ্ছে গ্রাউন্ডের সাথে, এটা করে দিতে হবে। আর আউটপুট সার্কিটের ক্ষেত্রে যেটা করতে হবে এই যে এই জিনিসটাই হচ্ছে যে এইখানে আঁকানো আছে, এই যে এইখানে, ওইটাই পরে আসতেছি। আপাতত হচ্ছে যে আউটপুট সার্কিটটা দেখাই। ওকে, আউটপুট সার্কিটে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তোর ভোল্টেজ সিরিজ ছিল, ভোল্টেজ সিরিজ, তার মানে সিরিজ মিক্সিং এ হচ্ছে যে ইনপুট কারেন্ট হচ্ছে যে জিরো করতে হয়, তার মানে তোর ইনপুট কারেন্ট শর্ট করতে হবে, ও সরি ওপেন করে দিতে, ওপেন করতে হবে। এখন হচ্ছে যে এখান দিয়ে ইনপুট কারেন্টটা যাচ্ছে, সো এটা যদি আমি ওপেন করে দেই, ওপেন করে দিলে পারে হচ্ছে যে এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে। আর এখন যদি একটা ট্রানজিস্টরে ইনপুট কারেন্ট ধর আইবি ছিল, ঠিক আছে, মানে আই হচ্ছে আইবি, এটা যদি জিরো হয় তার মানে অবশ্যই আইসি ইকুয়াল টু জিরো। আইসি যদি জিরো হয় তার মানে হচ্ছে যে এখান থেকে কারেন্ট কোনো ফ্লো হচ্ছে না, এই যে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে না। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এখানে যদি কারেন্টটা ফ্লো না হয় তাহলে পরে আমার যেটা হবে যে এই গ্রাউন্ডটা মেবি উপরে চলে আসে, হ্যাঁ, যদি কারেন্টটা ফ্লো না হয় তার মানে হচ্ছে যে কারেন্ট ফ্লো না হওয়া মানে কি, কারেন্ট জিরো মানে কি, এখানে হচ্ছে যে ভোল্টেজ ড্রপটাও জিরো, ভি ইকুয়াল টু আইআর, তার মানে ভোল্টেজ ড্রপটা জিরো, তার মানে এই নোডটা হচ্ছে যে জিরো হয়ে গেছে, এই নোডের ভিতরে আর কিচ্ছু নাই। সো এখন হচ্ছে যে এটা যদি গ্রাউন্ড হয়ে যায় তার মানে এখানে হচ্ছে যে এই পার্টটা গ্রাউন্ড হয়ে গেছে, এই ফিডব্যাকের এই পার্টটা। সো আমি আউটপুট সার্কিট এখন আঁকাবো। আউটপুট সার্কিটে হচ্ছে যে ধর এই যে এই রেজিস্টরটা আঁকাইলাম, এই রেজিস্টরটা আঁকাইলাম, এই যে এই রেজিস্টরটা আঁকাবো এখন আরসির সাথে যেটা। এরপরে হচ্ছে যে এই যে এটা তো শর্ট হয়ে গেছে, সো এটা হচ্ছে যে এরকম হয়ে যাবে। এখন হচ্ছে যে যেটা আসে, ওকে, সো এটাও আঁকায় নেই। এটা হচ্ছে যে ধর এই যে এরকম, এটা হচ্ছে যে এই যে এখানে আরেকটা, এখন হচ্ছে যে মেইন পার্টটা যেটা, এটা হচ্ছে যে লাস্টের আরসিটা যেটা ছিল, মানে এই যে এইটা। এখন এই যে এইখানের থেকে যে আসছে এই জিনিসটা হচ্ছে যে দাঁড়া একটা সেকেন্ড আমি একটু দেখে নিই। একটা মিনিট, একটু ইয়ে করে নেই, আগে করছি তো। বেসিক্যালি যেটা হইতেছে যে এখানে হচ্ছে যে গ্রাউন্ড হয়ে গেছে, এখানে গ্রাউন্ড হয়ে গেছে। সো এই যে এই পুরা পার্টটা যেটা দেখতেছিস তোরা,
এই পার্টটা ফুল পার্ট হচ্ছে যে আউটপুটের দিকে চলে আসবে। মানে যদি আমি এমন একটা চিন্তা করি যে এই পার্টটা ফুল লিকুইড হয়ে আছে, হ্যাঁ, এখন যদি একটা ধরে এই যে এইখানে সুতা টাঙানো আছে, এই সুতা ধরে যদি আমি উপরে টান দেই এইগুলো নিচে ঝুলে পড়বে, এমন অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? এমনি করে চিন্তা করলে ইজি হয়। তো এমনি করে যদি ঝুলে পড়ে তাহলে পরে দেখ কিরকম হয়। এই যে এখানে থেকে আমি সুতা ঝুলাই দিছি, এই যে সুতা, ঠিক আছে? এখন ঝুলে পড়ছে কিভাবে দেখাই। 10K, এই যে এটা, এরপরে হচ্ছে যে 500, এই যে এটা, এরপরে হচ্ছে যে এটা দুই ভাগে ভাগ হয়, একটা 200 আর একটা হচ্ছে যে এদিকে, এই যে 200 আর আরেকটা হচ্ছে যে এই যে আর ই তে আসে 22K, এই যে 200 ছিল, এটা 22K এর পরে হচ্ছে যে 50 আর এটার পরে হচ্ছে যে এই যে 100। এই যে 50 100। এখন দেখ একটা জিনিস, যে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইনপুট আর আউটপুট ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা কি করলাম, সেটা হচ্ছে যে ফিডব্যাক এর পার্টটা যেটা ছিল এই যে 200, এটা কিন্তু উপর দিক দিয়ে ঝুলানো হয়েছে। এখন হচ্ছে যে এখানে মাইনাস প্লাস ভিএফ, মানে এই 200টা ফিডব্যাকের পার্ট। এখন দেখ ইনপুট সার্কিটেও এই 200টা আছে এই ফিডব্যাকের এখানে, আউটপুট সার্কিটেও হচ্ছে যে এই 200 এটা আছে। মানে আমি ইনপুট সার্কিটেও ফিডব্যাক রাখতেছি, আউটপুট সার্কিটেও ফিডব্যাক রাখতেছি। অরিজিনাল সার্কিটে কিন্তু দুইবার ছিল না, একবার ছিল। বেসিক্যালি এই কাজটাই আমরা করলাম। সো এই যে ইনপুট সার্কিট যেটা ছিল আর আউটপুট সার্কিট যেটা ছিল উপরে একানো, সেটা হচ্ছে যে এখানে একানো আছে, এই যে এটা আর এই যে এটা, এই দুইটা যদি আমি কম্বাইন করি তাহলে পরে এরকম অবস্থা হয়। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইচ প্যারামিটার মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। সো তার আগে আমরা হচ্ছে যে যদি এই দুইটাকে কম্বাইন করি, হ্যাঁ, এই দুইটাকে প্যারালাল করলে পারে একটা রেজিস্ট্যান্স হয়, এই দুইটাকে সিরিজ করলে পারে যেটা হয় এইটার সাথে প্যারালাল করলে পারে সেম রেজিস্ট্যান্স, এটাকে সিরিজ করলে পারে আবার এখানে এতগুলোর বদলে হচ্ছে যে জাস্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। সেম হচ্ছে যে এটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লাই করে এই দুইটাকে প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা হচ্ছে যে এই যে নিচে করছি। নিচে জাস্ট এই যে RE1 দিয়ে করা হয়েছে, এখানে অনেক বড় সিরিজ প্যারালালের একটা কাজ করা হয়েছে। আর এই আগেরটা হচ্ছে যে জাস্ট এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করা হয়েছে। এখন দেখ আমরা ইনপুট সার্কিটের ইনপুটের দিকে যে ভিএফ ছিল, ভিএফটা কিন্তু 200 অ্যাক্রসে ছিল, মনে রাখিস, এই যে এই 200 অ্যাক্রসে। আর আউটপুটে যে 200টা ছিল, দেখ এখানে কিন্তু আমরা কম্বাইন করছি, কিন্তু আউটপুটের ক্ষেত্রে এখানে যে প্লাস মাইনাস ভিএফটা আছে, এখানে ফিডব্যাকের পার্টটা থাকবে, এইটাকে কম্বাইন করা যাবে না, নাহলে পারে আমরা বিটা বের করতে পারবো না, কারণ বিটায় হচ্ছে যে ভিএফ লাগবে। সো আমরা যদি কম্বাইন করে ফেলি তখন ওইটা পাবো কিভাবে, ওই টার্মটা তো আর পাবো না। তো এখন দেখাই, দেখ কম্বাইন করে করছি, ওই রেজিস্টর এই রেজিস্টর তিনটা কম্বাইন করে একটা রেজিস্টর বানানো হয়েছে। এরপরে হচ্ছে যে এই পার্টটা এরকম রাখা হয়েছে, মানে যতটুকু কম্বাইন করা লাগে, এই যে এতটুকু কম্বাইন করতে, এই যে এইটা কম্বাইন করে একটা বানানো যায়, এই সবগুলো কম্বাইন করে একটা বানানো যায়। আর এটা তো আরসি, বাই দা ওয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, এটা কিন্তু আরসি যেটা ছিল, এই যে কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনে যদি যাই, এখানে কিন্তু আউটপুটের সাথে কোনো লোড রেজিস্ট্যান্স লাগানো নাই, ঠিক আছে? লোড রেজিস্ট্যান্স যদি লাগানো না থাকে তাহলে পারে আমরা হচ্ছে যে এই যে আরসি অ্যাক্রসে নরমালি যেটা থাকে সেটাকে আমরা লোড রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখি। সো এখানে হচ্ছে যে আরসিটারে ওই যে সরি উপরের এই যে এটা যে ছিল এটাকে লোড রেজিস্ট্যান্স হিসেবে রাখা হয়েছে এই যে এখানে। সো
এখানে থেকে হচ্ছে যে আমরা এইচ প্যারামিটার মডেলে যাচ্ছি। এইচ প্যারামিটার মডেলে গেলে হচ্ছে যে এই যে এরকম আসে। এখন এখন হচ্ছে যে আমার যেটা করতে হবে যে এটা হচ্ছে যে ভোল্টেজ সিরিজ অ্যাম্পলিফায়ার। সো এখানে ইনপুট আউটপুট হচ্ছে ভোল্টেজ, ইনপুট হচ্ছে ভোল্টেজ। তার মানে হচ্ছে আমার যেটা বের করতে হবে আউটপুট আর ইনপুট হচ্ছে যে ভিএস, ঠিক আছে। এখন যেহেতু দুইটাই ভোল্টেজ, তাহলে পরে আমার যেটা করতে হবে যে ভোল্টেজ গেইন বের করতে হবে ভি নট বাই ভিএস, আর বিটা বের করতে হবে। বিটাটা হচ্ছে যে এই যে নিচে ভি নট আর উপরে ভি এফ। এখন যদি কনসিডার কর যে এটা যে ভোল্টেজ শান্ট হইতো, ঠিক আছে, তার মানে আউটপুটে ভোল্টেজ আর ইনপুটে হচ্ছে যে কারেন্ট, ঠিক আছে। এখন ভোল্টেজ বাই কারেন্ট, আউটপুট বাই ইনপুট, এটা ভোল্টেজ বাই কারেন্ট করলে পারে কি হয়, রেজিস্ট্যান্স না। সো এই যে এখানে যেটা ছিল এ ভি, এটা হচ্ছে যে আর এম, ঠিক আছে। এটা হচ্ছে যে ভোল্টেজ গেইন আর এটাকে বলা হচ্ছে যে ট্রান্স রেজিস্ট্যান্স গেইন। এখন যদি হচ্ছে যে ভোল্টেজ শান্টের বদলে যদি হইতো যে কি বলবো এই কারেন্ট কারেন্ট সিরিজ যদি হইতো, তাহলে পরে হচ্ছে যে কারেন্টের আউটপুটে হচ্ছে লেফটেরটা আউটপুট, ঠিক আছে, মানে মিক্সিং যেটা, এটা আই আর এটা ভি। সো আউটপুট বাই ইনপুট আই বাই ভি হচ্ছে যে জি, ঠিক আছে, জিএম। জিএম হচ্ছে যে ট্রান্স কন্ডাক্টেন্স গেইন। এইটা এইটা জিনিসই, ঠিক আছে। এর ক্ষেত্রে জাস্ট ওইগুলো রিপ্লেস হবে, আর বিটা তো হচ্ছে যে জাস্ট ফিডব্যাক ডিভাইডেড বাই আউটপুট। ওকে, এখন এইখানের এই ডেরিভেশন যেটা, এটা অনেকটা 2 নাম্বার ডেরিভেশনের মতো। সো এটার ভিতরে আমি যাচ্ছি না এখন। আর 2 নাম্বারের ডেরিভেশন কিটা তোদের কি বোঝা লাগবে ওইটা? না ওটা থাক। আচ্ছা ইয়াটা একটু দেখিস তো, তোকে একটা কোশ্চেন দিছি, একটু দেখিস তো। হ্যাঁ, ওইটা দ্বারা দেখি। ওকে, এখানে আমি বেসিক্যালি নুরেন যেটা পাঠাইছে সেটা হচ্ছে যে একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার, ওয়াইড ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি লো হচ্ছে যে 1 কিলোহার্টজ এর, আর ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে যে 100 কিলোহার্টজ এর। এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা বলার আগে আমি বলে নিই যে ব্যান্ড পাস ফিল্টার আছে না, ব্যান্ড পাস ফিল্টার, এখানে লো কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা এই যে এফএল আর এই যে এফ হাই, ঠিক আছে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কিন্তু এইখানে ক্রিয়েট হয় ব্যান্ড পাসেরটা হচ্ছে যে ইয়ে দিয়ে, কি জানি, হাই পাস ফিল্টার দিয়ে। হাই পাস ফিল্টারে আর হচ্ছে এইটা হচ্ছে যে ক্রিয়েট হয় লো পাস ফিল্টার দিয়ে, মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা। কারণ আমরা জানি কিন্তু হাই পাস ফিল্টারের কার্ভটা হচ্ছে যে এই যে এরকম হয়, আর লো পাস ফিল্টারের কার্ভটা এরকম হয়। তো দেখ এই যে উপরের দিকে উঠতেছে না, তার মানে উপরেরটা হচ্ছে যে হাই পাস ফিল্টার আর এটা হচ্ছে যে লো পাস ফিল্টার। আর আরেকটা জিনিস, ব্যান্ড রিজেক্ট ফিল্টারে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে লো পাস ফিল্টার দিয়ে হয়, উপরেটা কিন্তু হাই পাস ফিল্টার দিয়ে ছিল, আর এখন হচ্ছে যে হাই পাস ফিল্টার। এই হায়ারটা হাই পাস ফিল্টার, মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে লো পাস ফিল্টার দিয়ে, আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হাই পাস ফিল্টার দিয়ে। এই যে এখানে নিচে নামতেছে, এই লো পাস ফিল্টারের নিচে নামতেছে, সো এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হাই পাস ফিল্টারের নিচে নামতেছে এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এইখানে হচ্ছে যে একটা জিনিস প্রশ্নে আরো বলছে যে
তার আগে আরেকটা জিনিস আমার ইয়ে আছে, যে মনে করো আমরা তো বুঝতেছি যে ব্যান্ড পাস কেমনে ইয়া করতে লাগে, এখন কথা হচ্ছে কোন ফ্রিকোয়েন্সির জন্য কোন ফিল্টারটা চয়েস করবো, এটা কোনো শর্টকাট মনে রাখছিলা? আমার একটা মনে আছে, তুমি আগে বলো তো একটু, যে মনে করো যে লোয়ার কাট অফ দেওয়া আছে হচ্ছে গিয়ে 1 কিলো হার্টজ, হায়ার কাট অফ হচ্ছে 100, আমি হচ্ছে ব্যান্ড পাসের জন্য বলতেছি। এখন কোন হাই পাস ফিল্টারটা নেব, -40 20 এটার জন্য, মানে এটা মনে আছে চয়েসটা কেমনে? মানে কোন ব্যান্ড পাস ফিল্টার বলতে ন্যারো ব্যান্ড পাস নাকি ওই কি জানি ওই মানে ন্যারো নাকি ওয়াইড এর কথা বলতেছো? ন্যারো ওয়াইড তো না, আমি বলতেছি যে হচ্ছে মনে করো যে আমাকে তো ফ্রিকোয়েন্সি দুটো বলা থাকবে, একটা লোয়ার কাট অফ আর একটা হায়ার কাট অফ, তাই তো? এখন মনে করো আমি তো লোয়ার কাট অফের জন্য একটা ফিল্টার চয়েস করব, আর হায়ার কাট অফের জন্য ফিল্টার চয়েস করব, তিনটা ফিল্টারের মধ্যে কোনটা চয়েস করব, এটার কোনো টেকনিক মনে রাখছো তুমি এই জন্য এখানে টেকনিক নাই, এখানে বলাই তো আছে যে এখানে যদি নোরেনের প্রশ্নটাই দেখো তাহলে পরে এখানে তো বলা আছে যে তোমার হচ্ছে এরকম করে দেখতে হবে যে এই যে দেখো এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি না, এইটা তোমার ব্যান্ড রিজেক্টের ক্ষেত্রে হচ্ছে যে এই ইয়ে দিয়ে বানাইতে হবে, লো পাস ফিল্টার দিয়ে বানাইতে হবে, আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে হাই পাস ফিল্টার দিয়ে বানাইতে হবে। আর এই যে ব্যান্ড পাসের ক্ষেত্রে হচ্ছে যে লোয়ারটা হচ্ছে যদি ব্যান্ড পাসের ক্ষেত্রে হইতো, এটা তো বুঝতেছি লোয়ার কাট মানে হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার, কিন্তু আমরা তো ফিল্টারে তো তিনটা টাইপ শিখছি না, -20 40 60, এখন এর মধ্যে কোনটা, আমি ওইটা জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে যদি বলা থাকে, যেমন এই প্রশ্নে বলা আছে যে যদি বলা না থাকে আমি ওই ক্ষেত্রে জিজ্ঞেস করতেছি যে হ্যাঁ তাহলে পারি সহজটা একেবারে 20টা মাইরা দিবা। যদি বলা না থাকে কেন আমি নিজের পায়ে কুড়াল মারবো, তাই না? 20 ডিবি মাইরা দিবা। এর কি একদম সবসময় গতানুগতিক এটাই হয়ে আসছে, তেমন কোনো লজিক নাই? হ্যাঁ কেন, এখানে আর কি হইতে পারে, তাই না? এটা ছাড়া তো আর কোনো অপশনই নাই। তোমার আর কিছু ওয়ে দিছে নাকি? তোমাকে তো আর কোনো ওয়েই রাখে নাই তোমার জন্য, এটাই তো হবে। তুমি কি ভাবতেছিলা? আমি যেটা ভাবতেছিলাম আমাদের ল্যাবের যে একটা কি একটা বলছো নুরান, তোর মনে আছে কিনা, যে 10 মাল্টিপ্লিকেশন করে করে যে বের করা, এখন ওইটা আমার সঠিক মনে পড়তেছে না, এর জন্য একটা ঝামেলায় পড়ছি। মানে আমাদের স্ট্যাটটা যে ওইটা তো ইয়ার জন্য ছিল 10 মাল্টিপ্লিকেশন, ওইটা ওই যে উপরে যে ইয়া দেওয়া লাগতো না, ওই যে কি বলো এটাকে, ওই যে লেভেল সেট করা লাগতো যে সিমুলেশনে গিয়ে, ওইটার জন্য বলছিল। লেভেল সেট করার জন্য তো বলে না, ফিল্টার না না, বলছিল না এটা? হ্যাঁ এই 10 মাল্টিপ্লিকেশন তোর ফিল্টার চয়েসের ক্ষেত্রে মনে করো আমাকে একটা ফ্রিকোয়েন্সি আচ্ছা 10 দিয়ে মাল্টিপ্লাই 10 দিয়ে ডিভাইড এটার কথা বলতেছো, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ এমন কিছু। সিমুলেশন প্রোফাইলের জন্য ছিল ওইটা হচ্ছে যে তুমি মেবি কনফিউশনে পড়ছো, বাট এইটা দিয়ে বুঝাই। এখানে হচ্ছে যে দেখো তোমার এখানে হাইয়েস্ট গেইন কোনটা, হাইয়েস্ট গেইন কিন্তু এখানে 0 না, নরমালি হাইয়েস্ট গেইন 0 হয়, বাট এখানে হাইয়েস্ট গেইন হচ্ছে 3, ঠিক আছে? সো 3টা যদি হয়, এখন হচ্ছে যে আমার -3 ডিবি পয়েন্ট খোঁজা লাগবে। সো 3 এর থেকে যদি -3 করি, 3 এর থেকে 3 বাদ দিলে 0 আসে। সো এইটা হচ্ছে যে কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো এই যে এই পয়েন্টটা এখান থেকে আসলে পারে যেটা হয় সেটা হচ্ছে যে 1K, এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর এই যে এই পয়েন্টটা কার্ভের সাথে ছেদ করছে, এটা হচ্ছে যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন দেখো এইটা কিভাবে করে আমি বের করব যে 20 ডিবি নাকি 40 ডিবি, এই জিনিসটা দেখাই। এইটাই মেবি তুমি বোঝাতে চাচ্ছিলা। দেখো এইখানে হচ্ছে যে তোমার যেটা আছে যে হাইয়েস্ট গেইন তোমার 3 ফর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? লো পাস ফিল্টারটা কিন্তু ধরো এখানে ব্যান্ড পাস ফিল্টার, তো সো তোমার হচ্ছে যে এটা কিন্তু সরি হাই পাস ফিল্টার দিয়ে বানাইতে হবে, আর এটা লো পাস ফিল্টার দিয়ে বানাইতে হবে। এখন হাই পাস ফিল্টারটা কত ডিবির হবে এটা আমরা বের করব। এই যে দেখো হাইয়েস্ট ইয়েটা হচ্ছে যে 3, আর এই যে 1K আছে না, 1K রে এটা তো এফসি, এখন এফসি বাই 10 যেটা হয় 100, এটা হচ্ছে যে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই যে 100 এর পয়েন্ট। এখন 100 আর এই কার্ভটা কোথায় ছেদ করছে? এই যে -37 এ, রাইট? এখন দেখো 3 -37 এটা কত? 40 আসে, তার মানে এটা 40 ডিবি, ওকে? আর লো পাস ফিল্টার যেটা
এখানে হচ্ছে যে তোমার দেখো -3 dB পয়েন্ট হচ্ছে যে এই যে 100 কে, এখন এটা হচ্ছে যে এফ সি, তাই না? এখন এটারে 10 দিয়ে মাল্টিপ্লাই যদি করো তাহলে পারে 100 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে 1000 কে হয় 1 মেগাহার্টজ। সো এইটা কোথায় ছেদ করছে গ্রাফের? এটা ছেদ করছে হচ্ছে যে -17 এ। এখন দেখো 3 - -17 20, সো এটা হচ্ছে যে 20 dB, বুঝছো? সেই আমি এটার কথাই বলতেছিলাম, আমি এটার জন্য হ্যাঁ, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে। ওকে ওকে। আর নোরেন তোর আচ্ছা ওই যে তাহলে কি হচ্ছে ব্যান্ড রিজেক্টে তো তাহলে ইনভার্টিং দেওয়া লাগবে না, ওটা হচ্ছে যে উল্টাটা হবে, লো পাসটা আগে হবে এরপরে হাই পাস হবে, এটাই তো? না 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 না, শোন, লো পাস আগে যদি হয় অথবা লো পাস যদি পরে হয় এটা কোনোই ম্যাটার করে না ব্যান্ড পাসের জন্য, ঠিক আছে? আউটপুট সেমই তোকে এই আসবে। জিনিসটা আগে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ এটা দেখ, এটা হচ্ছে যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, এই দুইটারে সিরিজে অ্যাড করছি না, সিরিজে অ্যাড করলে পারে কোনো প্যারা নাই। তুই যদি এখানে হাই পাসও দেস কোনো প্যারা নাই, এটা ব্যান্ড ইয়ে হবে, ঠিক আছে? ব্যান্ড পাস ফিল্টার হিসেবেই কাজ করবে। তোর ব্যান্ড রিজেক্ট বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, দুইটারে প্যারালালে কানেক্ট করতে হবে। ও সরি কি করলাম, প্যারালালে কানেক্ট করে তোর ধর এখানে একটা নোড ছিল না, এটা থেকে তো তুই গ্রাউন্ডের সাথে লোড রেজিস্ট্যান্স কানেক্ট করতে, কিন্তু এখানে কিন্তু গ্রাউন্ড মানে দেখ আউটপুট কিন্তু দুইটা, ঠিক আছে? এখানে ভি নট একটা ছিল V01 V02, সো তোর এইটার মাঝখানে হচ্ছে যে লোড রেজিস্ট্যান্সটা কানেক্ট করে দেখাই দিতে হবে, বুঝছস? এটার সাথে কোনো গ্রাউন্ড থাকবে না। দেখ আরএল এর সাথে কিন্তু গ্রাউন্ড ছিল, বাট এটার সাথে গ্রাউন্ড থাকবে না। জাস্ট এই দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে প্যারালালে হবে আর একটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা দুইটা ভোল্টেজের মাঝখানে থাকবে। যেমন তুই যদি ফিল্টারের ইয়েটা দেখোস, আচ্ছা প্যারালালে কি বলছিলি তুই একটু আবার বলবি, আমার নেট চলে গেছিল। এই যে দেখ, তুই রেকর্ডিংটাও ভালো করে দেখতে পারিস, রেকর্ডিংও আছে, বাট এইখানে দেখে যা। এই যে হ্যাঁ তুই সিরিজ, যেটা আরএল বললি না, হ্যাঁ তুই যেটা আরএল মানে প্যারালাল বললি না, ওইটা আমি ইয়াতে মানে যে ইশতিয়াক স্যারের ভিডিও দেখতেছিলাম, ওখানে স্যার বললো যে ওইটাকে ইনভার্টিং অপএমে দিলেও মানে হবে। ওইটা হচ্ছে যে অন্য জিনিস, ওইটা হচ্ছে যে তোর সাবট্রাক্টিং ব্যান্ড রিজেক্ট ফিল্টারস ইউজিং সাবট্রাকশন সার্কিট। মানে নরমালি হচ্ছে যে ওয়াইড ব্যান্ড রিজেক্ট ফিল্টার হচ্ছে যে এই প্যারালালে যেটা করে সেটারটা আমি দেখাইলাম, আর এই যে এইটা হচ্ছে যে আলাদা জিনিস। এইটা একটু ঝামেলা আছে, এইটা আমারও একটু ঝামেলা হয়, আমারও দেখতে হবে এটা। দাঁড়া, আচ্ছা আমি দেখানোর চেষ্টা করি। এটা একই তো হওয়া উচিত না, ব্যান্ড রিজেক্ট ফিল্টারস ইউজিং সাবট্রাকশন সার্কিট, একই তো, কথা তো একই না? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে যে দেখ আমরা সবগুলো যতগুলো ফিল্টার করছি এটার ভিতরে হচ্ছে যে এই ন্যারো ব্যান্ড পাস ফিল্টারটা আছে না, ন্যারো হ্যাঁ, ব্যান্ড হ্যাঁ। পাস ফিল্টারটা কিন্তু তুই যদি ইনপুটে হচ্ছে যে ধর VI দিলি তাহলে পারে তোর এটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, ঠিক আছে? এটা -VI হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে যদি EI ইনপুট দিচ্ছি, এখানে যদি -EI হয়, ঠিক আছে? এটারে হচ্ছে যে আমি কিসের ভিতর দিচ্ছি, ইনভার্ট করতেছি। EI, দেখ এটাকে হচ্ছে যে আমি EI পাস ধরলাম, ঠিক আছে? কারণ এটা ব্যান্ড পাসের ভিতর দিয়ে যাচ্ছে, সো -EI, রাইট? সো এটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার, তার মানে -EI পাস প্লাস EI। এখন দেখ এটাকে যদি আমরা ইকুয়াল করি, এটাকে যদি আবার ইনভার্ট করি, তার মানে এই যে এই ইনভার্টার দিয়ে নিতেছে, তাহলে পারে হচ্ছে যে এখানে প্লাস হয়ে যায়, তার মানে EI মাইনাস EI পাস। দেখ এখানে হচ্ছে যে মেইন ভোল্টেজ যেটা ছিল
রিমুভ করা হচ্ছে। সো দেখ এখানে মেইন ভোল্টেজের থেকে যদি পাস ব্যান্ডকে রিমুভ করা হয় তাহলে পরে তো এইটাই হচ্ছে যে রিজেক্ট হয়ে যাওয়ার কথা, রাইট? মানে এটাই হচ্ছে যে রিজেক্ট ব্যান্ড। সো এটাই হচ্ছে যে ব্যান্ড এই ব্যান্ড পাসের কাজ, বুঝছো? ব্যান্ড পাস ফিল্টারের কাজ, এই সরি এই ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টারের কাজ ইউজিং সাবট্রাকশন। এটা হচ্ছে এটার মেকানিজম। তুই নিচেরটা দেখ, নিচেরটাতে তো হচ্ছে একসাথে। হ্যাঁ হ্যাঁ, এই নিচেরটার বিষয়টা হচ্ছে যে দেখ এভরি ফিল্টার, যতগুলো ফিল্টার আমরা পড়ছি তার ভিতরে থেকে শুধু ন্যারো ব্যান্ড পাস ফিল্টারে 180 ডিগ্রি ফেজ শিফট হয়, তার মানে মাইনাস ভিআই আসে, এখানে মাইনাস ইআই আসে। কিন্তু এখানে তো 180 ডিগ্রি ফেজ শিফট হয় না, রাইট? এখানে হচ্ছে যে যদি আমরা ইআই দেই তাহলে পরে জাস্ট এখানে ইআই পাসই হবে, বুঝছো? পাস ব্যান্ডটাই আসবে, এখানে মাইনাস হবে না। এটা জাস্ট এখানে হচ্ছে যে শুধু ন্যারো ব্যান্ড পাসের ক্ষেত্রে সবগুলো ফিল্টারের থেকে ওইখানে মাইনাস হবে, তো এটাই প্লাস হয়। সো এটাই যদি প্লাস হয় তাহলে পরে আমরা যদি অ্যানালাইসিস করে দেখি এখানে কি হয়। এখানে ইআই পাস যাচ্ছে আর ইআই কে ইনভার্ট করে এখানে হচ্ছে যে মাইনাস ইআই। ওকে, সো আমরা যদি এটারে যাই, এটারে ইনভার্টিং অ্যাডার দিয়ে ইয়ে করছে, ইনভার্টিং অ্যাডারে মাইনাস ইআই ঢুকতেছে আর প্লাস ইআই পাস ঢুকতেছে। সো দেখ মানে ইআই মাইনাস ইআই পাস, ঠিক আছে? সো মেইন ভোল্টেজের থেকে আবার পাস ব্যান্ডে বাদ দিলে পারে হচ্ছে যে ই রিজেক্ট, বুঝছস এই জিনিসটা? ও আচ্ছা, তাহলে আমি তো জাস্ট ওই ব্যান্ড পাসের মতো করে আঁকায় এরপরে ওই যে নিচে যেই কাজটা করলো ওই যে মাইনাস ই1 দিয়ে এরপর একটা ইনভার্টারের মধ্যে দুটাকে একসাথে দিয়ে দিলে তো আমার অ্যান্সার বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই জিনিসটা আমারও ভালোই প্যারা দিছিল। আমি যতটুকু ইস্তিয়াক স্যারের কাছে গিয়ে মানে ইয়ার দেখে বুঝছিলাম ওখানে খালি মানে নিচের যে প্যাডটা না ওইটা ছাড়া আমি করছিলাম, ওইটা বাদ দিয়ে করছিলাম। এখন আমি বুঝলাম যাচ্ছে না ওইটা সহ করা লাগে। এটা ন্যারো ব্যান্ড রিজেক্ট ব্যান্ড রিজেক্ট ফিল্টার ইউজিং সাবট্রাকশন সার্কিট। কিন্তু ইস্তিয়াক স্যার না বলছিল যে এটা সিলেবাসে থাকবে না, এরকম কিছু বলছিল নাকি? বাট ইয়াতে ফার্স্ট কোশ্চেনে দেখলাম আসে, এই কারণে করে গেলাম। আচ্ছা তাহলে পারে হোপফুলি এখন আর সমস্যা নাই। এখন কি ক্লোজ করে দিব? হ্যাঁ দে, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে গ্রুপে ডিসকাস করবো। বুঝতে পারছি। আচ্ছা তাহলে ক্লোজ করে তার কেউ রেকর্ডটা যে করছো সে রেকর্ডটা দিয়ে দিস।